আমার পরিবারের সকল সদস্যদের জানাই শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা। তো আজ আমি বানাবো রসগোল্লা। রসগোল্লা কিভাবে বানাবো আপনাদেরকে একটু দেখিয়ে দিই। ফার্স্টে আমি কড়ার মধ্যে দুধ দিয়ে দেবো 2 প্যাকেট। দুধটা একটু হালকা গরম হয়ে যাবে তখনই একটু ওর মধ্যে পাতিলেবু দিয়ে দেবো। আপনারা চাইলেন ভিনিগারও দিতে পারেন। দিয়ে একটু খুন্তি নিয়ে নেড়ে ছেড়ে নেবো। দেখুন ভালো মতন আমার ছানা তৈরি হয়ে গেছে। এবার আমি সাদা কাপড়ের মধ্যে ছানাটা ঢেলে নেব। ঢেলে নিয়ে ভালো জলে ধুয়ে নিতে হবে। যেহেতু লেবু ছিল বলে এই জন্য জল দিয়ে ধুয়ে নিতে হবে। জল দিয়ে ধোয়া হয়ে গেছে, এবারে ছানা থেকে জলটা ভালো করে বের করে নিতে হবে। বের করে নিয়ে কিছুক্ষণ কাপড়ে মুড়িয়ে রাখতে হবে। তো দেখুন জল ভালো মতন ঝরে গেছে। এবার একটা প্লেটে ঢেলে 6 থেকে 7 মিনিট হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপরে ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ময়দা। ময়দা দিয়ে আরও 5 মিনিট মাখিয়ে নিতে হবে। দেখুন আমার ভালো মতো মাখানো হয়ে গেছে। এবার আমি বলের শেপে ছানার বল তৈরি করে নেব। তো এভাবে সমস্ত ছানার বল তৈরি করে নেব। দেখুন আমার সমস্ত ছানার বল তৈরি হয়ে গেছে। এবার আমি সাদা কাপড়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। তারপরে চিনির রস বানানোর জন্য বড় বাটির 1 বাটি চিনি নিয়ে নেবো। তারপর 3 থেকে 4 বাটি জল নিয়ে নেবো। নিয়ে একটু খুন্তি নিয়ে একটু ঘেঁটে দেবো। তারপরে 3 থেকে 4টে এলাচ দিয়ে দেবো। দেখুন রস ফুটে গেছে। এবার বলগুলো ছেড়ে দেবো। 20 থেকে 25 মিনিট ফুটিয়ে নেব। দেখুন কত সুন্দর ফুলে গেছে, কত বড় বড় হয়েছে। তো এবার ঠান্ডা জলে এই রসগোল্লাগুলো দিয়ে দেবো। দিয়ে ওর ওপরে 3-4টে বরফ ফেলে দেবো। দিয়ে 2 ঘন্টা আমি চাপা দিয়ে রেখে দেবো। 2 ঘন্টা পরে ফিরে এসেছি। আবার রসগোল্লাগুলো তুলে চিনির রসে দিয়ে দেবো। দিয়ে আরও 1 ঘন্টা আমি চাপা দিয়ে রেখে দেবো। দেখুন আমার 1 ঘন্টা হয়ে গেছে। রসগোল্লা কী সুন্দর তৈরি হয়ে গেছে, নরম তুলতুলে। এবার আমি টেস্ট করব কেমন হয়েছে। সত্যি বলছি বন্ধুরা, সব মিলে জাস্ট ফাটাফাটি লেগেছে। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট